রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন করে যদি রোজা ভাঙে, ভালো করে বুঝবেন, রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুর বেলাতে শুয়েছিল, কোন কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘটে যায় রোজা অবস্থাতে, এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না। কি জরিমানা আছে? 1 নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে, 2 নম্বর জরিমানা 60টা রোজা রাখতে হবে। আরে 30টার ক্ষেত্রেই যদি এই হয় 60টার করা যায়, 60টা রোজা রাখতে হবে। আর না হলে 60 জন মিসকিনকে কি করতে হবে? খেতে দিতে হবে। এর নাম সিয়াম। অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে, যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সকাল সন্ধ্যা, যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা। যদি রাত্রে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন, কোনো সমস্যা নেই, সাহারি আগ পর্যন্ত, ইফতারি পর থেকে নিয়ে সাহারি আগ পর্যন্ত। তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করব না, তাহলে অনেক জরিমানা। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস আপনারা জেনে যান, রমজানে এত সম্মান কেন জানো? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজানের এত গুরুত্ব এই কারণে যে এই মাসে, রোজার মাসে, কোন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি, তাই না? এই শুনুন, রমজানের কিছু মাসলা মাসাইল, এগুলো আলেম ওলামারা, শায়েখরা সব আছেন বসে, যেগুলো খুব কমন জিনিস, এগুলো আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। কি বললাম বুঝলেন? কারণ অনেক ভুল ত্রুটি আমরা অনেক সময় করি কি করি না করি। এক, অনেক সময় রমজান মাসে আমরা রোজা খাদ্য খাবার খেয়ে নষ্ট করে দিই না? কেউ কেউ বলেছে একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয়, সারা জীবন রোজা করে গেলেও ওর কাফারা পূরণ হয় না, বলে না? একদম মিথ্যা কথা। আপনি ইচ্ছা করে হোক একটা রোজা মিস করেছেন, ইচ্ছা করে, একদম ভালো করে বুঝবেন, আপনি একটি কাবিরা গুনাহ করেছেন, ফরজ ইবাদত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আপনি কি করেছেন? কাবিরা গুনাহ করেছেন। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন, আর পরবর্তী টাইমে ওই রোজাটা পূর্ণ করে দেন। কি বললাম বুঝলেন? তাহলে খাদ্য দিয়ে রোজা যারা ভেঙেছে ইচ্ছা করে, তারা কাবিরা পাপ করেছে, হ্যাঁ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং পরবর্তীতে ওই রোজাগুলো কি করবে? করে দিবে। নাম্বার 2, আর একটা রোজা ভাঙার পদ্ধতি, তার কাফারা আবার একটু বেশি। সেটা কি? তবে তিনি দুটো একটা সিয়াম শাবানে ছেড়েও ছিলেন। এক নাগারে কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 15 দিন পর্যন্ত, 15 শাবান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এইবার আপনাদেরকে বলি নফল সিয়ামের গুরুত্ব কত। এক, আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, কোন দিনে? আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, গত 1 বছরের, আগামী 1 বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয়। 2, কেউ যদি আশুরার দিনে যদি সিয়াম পালন করে মুহররমের 9-10 তারিখে, তাহলে 1 বছর, গত 1 বছরের পাপকে কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। 3, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি যদি নফল সিয়াম যদি পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা একটি ঘোড়া ছুটলে যতটা রাস্তা যাবে 70 বছর, তার থেকে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে ততটা দূরে সরিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, তাহলে এই 3টে কথা বললাম নফল সিয়ামের, তাই না? তাহলে নফলে যদি এই হয়, মানে নকল বক্তায় যদি এই হয়, তাহলে আসল কি হবে? নফলে যদি এই উপকার হয়, একটা রোজা রাখলে যদি 70 বছর জাহান্নাম থেকে আল্লাহ যদি দূরে সরিয়ে দেয়, তাহলে ফরজ রাখলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফরজের উপকারিতা বললে তো মাথার কাজ করবে না। ফরজের উপকারিতা কি?
আর কদিন পরে রমজান, প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাআল্লাহ? এক মাস সিয়াম পালন করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি ছোলা কিনতে হবে, ভালো মানের খাজুর কিনতে হবে, আর ইফতারিতে প্রতিদিন ফল চাই, এইসব আমাদের প্রস্তুতি। আপনার স্ত্রীকে দেখবেন গ্যাসটা সব ভালো করে ভরে নিচ্ছে, সাহারিতে রান্না করতে হবে, এইসব প্রস্তুতি না? এইসব হাবিজাবি প্রস্তুতি। আমাদের মসজিদ কমিটিরা প্রস্তুতি নিচ্ছে, রং টং করে ঠিকঠাক করছে, রমজান মাস আসছে, তাই না? আল্লাহ, এটা তো আপনার প্রস্তুতি। হ্যাঁ, স্বয়ং আল্লাহ রমজান মাসে কি প্রস্তুতি নেয় দেখুন, আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান হয়ে যদি যাই, তা আপনার বিছানার চাদর যেটা বিছানো থাকবে খাটের উপরে প্রতিদিন, ওই চাদরটাই থাকবে না নতুন চাদর আপনার স্ত্রী বার করে দিবে? কোনটা নতুন? আপনার বাড়িতে আমি যদি যাই, তাহলে আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে আপনারা ভাত খান ওই প্লেটে খেতে দিবে না আমার জন্য নতুন প্লেট নিবে? নতুন প্লেট নিবে। বাড়ি ঘর তোর পরিষ্কার করবে। মুমতাজুল ইসলাম বক্তা আসছে, যাতা ব্যাপার নয়। হ্যাঁ, আমাদের বাড়িতে আসছে, আপনার স্ত্রী দেখবেন এক সপ্তাহ আগে থেকে সব ঘর বাড়ি রেডি করছে। যদি আমি আসবো বলি বা অন্য একটা কেউ আসবে বলে, আমি নিজেকে কিছু ভেবে বলছি না, করে কি করে না? করে। রমজান মাসে আল্লাহ নিজে কি প্রস্তুতি নেয়! সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা। রমজান যখন প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আসমানের দরজা সব খুলে দাও, সব খুলে দাও আসমানের দরজা। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ফেরেশতাদেরকে বলে জান্নাতের দরজা সব খুলে দাও। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। আল্লাহ নিজে প্রস্তুতি নেয়। কি প্রস্তুতি? বাড়িতে মেহমান এলে আপনার স্ত্রী যেমন প্রস্তুতি নেয়, প্লেট বার কর, নতুন প্লেট, আলমারি থেকে নতুন চাদর বার কর, ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন কর, করে না? আল্লাহ তাআলা নবী বলছেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও। ও ফুতিয়াত আবওয়াবুর রাহমা, ও ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আমার রমজানের বান্দারা সিয়াম পালন করবে, একেবারে রহমত দিয়ে, বরকত দিয়ে আসমানের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, শয়তানকে পর্যন্ত বেঁধে রাখো, যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয়। কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহর প্রস্তুতি। ফরজ সিয়ামের উপকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় আর নেকির আশাতে রমজানের যদি সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। সমস্ত পাপ কি করবে? ক্ষমা করে দিবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে যদি তারাবির সালাত অর্থাৎ কিয়ামুল লাইল যদি করে, তাহলে তার জীবনের বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের দিনে যদি কিয়াম যদি করে, তাহলে কি করবে? বিগত দিনের পাপকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সব প্রসঙ্গটা আমি টেনে আনবো, 1 মিনিট আমাকে ধৈর্য ধরে একটা কথা বলে নি। আল্লাহ তাআলা বলছেন, এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। এই এবার আর একটা মজার কথা বলি।
পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল উপর থেকে দেখলে বোঝা যায়। বোঝা যায় না? বোঝা যায়। যেমন আপনি নামাজ পড়েন তো, এই যে এই ভাই নামাজ পড়ে কপালে দুটো কালো দাগ হয়ে গেছে এই মাফলা ডালার, তাহলে ওকে দেখে একটা লোক বুঝতে পারবে, ওই জ্যাকেটওয়ালা, তাহলে ওকে দেখে বুঝতে পারা যাবে যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেখে বোঝা যায়, যায় না? কারু আবার পায়ের গোড়ালির এই জায়গাটা ঘাটা পড়ে যায়, তাই না? এটা দেখলে বোঝা যায়। আপনার এখন দান করেন, এখন তার গোপনে কেউ দান করে না, করে? দান করি বলছে আলহাজ শফিকুল ইসলাম, বুঝলেন না? কোন কারণে খাতায় লেখা ছিল, বলতে ভুলে গেছে, আবার ঘুরে এসে বলছে আমার নামটা কই, আমারটা বললে না? তা বক্তা তখন বলছে আচ্ছা ঠিক আছে, বলা হয়নি, মিস হয়ে গেছে। শফিকুল নাম দেখো, এ গ্রামে বাড়ি, আর জান্নাত দাও তুমি অতি তাড়াতাড়ি। ও আবার ঘুরে এসে বলছে শুধু শফিকুল না, আলহাজ শফিকুল। আমি টাটকা হজ করে এসেছি, টাটকা হাজি, আমি হাজি বলুন, কেউ বুঝতে পারছেন না? মানে আমাদের দানটা অনেকটা আবার লোক দেখানোর মতো হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে আপনার দানও এখন বুঝতে পারা যায় যে আপনি শফিকুল 50,000 টাকা দিয়েছেন, তাই তো? এবার একটা কথা বলি, পৃথিবীতে একটি মাত্র ইবাদত, আপনি যে হজ করেন, হজের একটা নিদর্শন আছে, এই বড় পাঞ্জাবি আনবেন মক্কা থেকে, খেজুর আনবেন, জমজমের পানি আনবেন না, আনবেন, লোকে হাজি বলে ডাকবে। তার মানে এরও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায়, যায় কি যায় না? একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদত মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে। সব কিছু লোক দেখানো করা যায়, দান লোক দেখানো করা যায়, নামাজ লোক দেখানো করা যায়, কি বললাম বুঝলেন? সবকিছু লোক দেখানো করা যায়, একটি জিনিস লোক দেখানো করা যায় না, তার নাম সিয়াম। সাহারি খাবার থেকে ইফতার পর্যন্ত কোন অন্যায় কিছু করা যাবে? করা যাবে? যাবে না তো? যাবে না। আচ্ছা বলুন তো, আপনি বাথরুমে গোসল করতে ঢোকেন তো, সেই সময় কেউ থাকে বাথরুমের ভিতরে? তা আপনি যদি এক ঢোক পানি খেয়েই নেয়, কেউ দেখতে পাবে? পায়খানা পেচ্ছাপ ঘরে যান না, কেউ থাকে ওখানে? খুব পানি পিপাসা লেগেছে, যদি এক বদনা পানি খেয়েই নেন, কেউ দেখতে পাবে? কিন্তু কেউ খায়? কেউ খায়? খায় না। কার ভয়ে খায় না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বুঝতে পারছেন? কারণ প্রত্যেক ইবাদতে ভেজাল চলে, মানে মানুষ ভেজাল করে, কিন্তু রোজা নামক ইবাদতে কোনো ভেজাল চলে না, অত সহজ নয়। তবে রমজান মাসে আমাদের অনেক ভেজাল আছে, আছে না? কি আশ্চর্য ব্যাপার, ওকে যদি এখন গরু হাটে বিক্রি করা হয় গোশতের দরে, মোটামুটি 1.5 কুইন্টালের গায়ে গোশত হবে, কিন্তু ও বলছে হুজুর আমার রমজান মাসে আমার পেটে খুব লাগে আর রোজা করতে পারি না। অনেক লোক আছে না, আচ্ছা, ওর গোশতের দরে বিক্রি করলে 1.5 কুইন্টালের গায়ে গোশত, অথচ রোজা রাখে না। এরকম লোক আছে? আছে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা রমজান মাসের এত সওয়াব, এত গুরুত্ব কেন, এটা জানা আছে? জানা নেই? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস, রমজান সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। তার মানে রমজানের যত গুরুত্ব মাহাত্ম্য কিসের জন্য? কোরআন অবতীর্ণের জন্য, তাই তো? আজকে বিশাল প্যান্ডেল করা হয়েছে, ভালো করে বুঝবেন। প্রধান বক্তাকে না আবু তাহের সালাফি সাহেব ধরে না, তাহলে এই আয়োজনটা কার জন্য হয়েছে? প্রধান বক্তার জন্য হয়েছে, যে বক্তব্য রাখবে সব শুনবে, তাই না? তাহলে মূল আয়োজনের মানে উদ্দেশ্য কি? বক্তা আসবে, বক্তব্য রাখবে, তাই না? ইনি হচ্ছেন মূল। আল্লাহ তাআলা বলছেন